সুন্দরী এক মহিলা, পরমা সুন্দরী এক নারী, অত্যন্ত চমৎকার সুন্দরী এক নারী। এই সুন্দরী নারী দেখার পরে সাহাবা রাদিয়াল্লাহু আনহু তার মুহাজির ভাইয়ের স্ত্রীর হাত চেপে ধরলেন। মহিলা সাহাবী ডাক দিলেন, সাহাবা তুমি আল্লাহকে ভয় করো, তুমি কি বুঝতেছো তুমি কি করতেছো? সাহাবা তোমার ভাই আমাদেরকে তোমার কাছে আমানত দিয়ে গেছে। সাহাবা সাহাবা করো কি, তুমি আল্লাহকে ভয় করো। মহিলা সাহাবী বলছে, সাহাবা তুমি আল্লাহকে ভয় করো, আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে তোমার কাছে আমানত দিয়ে গেছে তোমার ভাই, করো কি তুমি? সাহাবা হাত ছেড়ে দিলেন, ভয় পেয়ে গেলেন, ঘরের দরজা থেকে বের হয়ে গেলেন, শুধু কাঁদতে লাগলেন, হে রব আমি তোমার অবাধ্য গোলাম, গোলাম যদি অবাধ্য মনিবের অবাধ্য হয় তাহলে না জানি গোলামের কপালে কি হয়। আল্লাহ আমি তোমার সাথে নাফরমানি করে ফেলছি। কাঁদতে কাঁদতে সাহাবা মদিনায় থাকলেন না, মদিনা থেকে তিনি পাহাড়ের অঞ্চলে চলে গেলেন। শুধু কান্নাকাটি করে না, তওবা করেন, আল্লাহ ভুল হয়ে গেছে, আল্লাহ তুমি আমার মাফ করে দাও। সাহাবা অন্যায় করে ফেলছে, আল্লাহ সাহাবা ভুল করে ফেলছে, সাহাবা অন্যায় করে ফেলছে। সাহাবা পাহাড়ে যে কান্নাকাটি শুরু করলেন। তাবুকের যুদ্ধ শেষ, প্রিয় নবীজি সাহাবীদেরকে নিয়ে ফিরে চলে আসলেন। ওই মুহাজির সাহাবী বাড়ি আসলেন, স্ত্রীকে ডেকে বলেন, বিবি আমার তোমরা কেমন আছো? বলে আমরা আল্লাহর রহমতে ভালো আছি। বাচ্চারা কেমন আছে? সবাই ভালো। এবার বলো তো আমার ভাই সাহাবা তোমাদের সাথে কেমন ব্যবহার করেছে বলো। আমি তো আমার ভাইয়ের কাছে তোমাদেরকে আমানত দিয়ে গেলাম, আমার ভাই তোমাদের সাথে কেমন আচরণ করেছিল আমার সাহাবা বলো। স্ত্রী বিবি ডাক দেয়া বলো, স্বামী আমার আপনার ভাই আমাদের সাথে সুন্দর ব্যবহার করেছে, আচরণ করেছে, কিন্তু একটা ভুল করে বসেছিল। বলে কি ভুল করলো আমার ভাই? বলে আমার সৌন্দর্যে মোহিত হয়ে এসে আমার হাত চেপে ধরেছিল, আমি তাকে আল্লাহর ভয় দেখাইলাম, আপনার আমানতের কথা স্মরণ করিয়ে দিলাম, সাথে সাথে আপনার ভাই আমার হাত ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে তওবা করতে করতে কান্না করে করে পাহাড়ে চলে গেছে, আর ফিরে আসে নাই। বলো কি? বলে হ্যাঁ। বলে স্বামী আমার আপনি স্যার আপনার ভাইকে ওই পাহাড় থেকে কেউ আনতে পারবে না, সে খোদার ভয়ে পাহাড়ে চলে গেছে। আজকে বহুদিন সে মদিনা ছাড়া হয়ে পাহাড়ে যে আল্লাহর দরবারে কান্নাকাটি করতেছে। নবীর সাহাবী রওনা দিলেন, রওনা দিয়ে খুঁজতে খুঁজতে পাহাড় থেকে খুঁজে দেখলেন সাহাবা পাহাড়ের এক কোনায় বসে বসে কান্না করে আল্লাহর দরবারে মাফ চায়। আল্লাহ আল্লাহ আমি ভুল করছি, ভুল হয়ে গেছে, ইয়া রাব আমি ভুল করেছি, আল্লাহ ভুল করে ফেলেছি, আল্লাহ আমি ভুল করে ফেলেছি, ইয়া রাব্বি ভুল করছি, আল্লাহ তোমার গোলাম সাহাবা ভুল করে ফেলছে, আল্লাহ ক্ষমা যদি না করে সাহাবা ধ্বংস হবে। এইভাবে সাহাবা কান্নাকাটি করে ওই মুহাজির ভাই সাহাবাকে সালাম দিলেন, ভাই আমার তুমি মদিনায় ফিরে চলো। তখন এই সাহাবা রাদিয়াল্লাহু আনহু বললেন, ভাই রে আমি মদিনায় ফিরে চলে যাব না, আল্লাহ মাফ না করা পর্যন্ত আমি মদিনায় যাব না। তখন এই সাহাবী বললেন, সাহাবা রে আমি তো তোমাকে মাফ করে দিছি, চলো তুমি মদিনাতে। বলেন আমি তো তোমার দরবারে আসামি, কারণ তোমার স্ত্রীর হাত আমি ধরে ফেলেছিলাম, আমি অন্যায় করে ফেলছি। হে আমার ভাই আমি অন্যায় করে ফেলছি, যদি মদিনায় তুমি আমাকে নিতেই চাও আমার হাত বেঁধে আসামির মতো টেনে টেনে তুমি মদিনায় নিবা, আমি আসামি সেজে নবীর দরবারে হাজির হব, তুমি আমার হাত বেঁধে রশি ধরে টেনে টেনে মদিনায় নিবা। একসাথে বলা যাবে কি আল্লাহু আকবার? না না আরো জোরে বলেন আল্লাহু আকবার। এরা সাহাবী 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 রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ ডাক দিয়ে বললেন আমি আমার নবী সাহাবীর উপরে রাজি খুশি হয়ে গেছি, তারাও আমি আল্লাহর উপরে রাজি খুশি হয়ে গেছে।
যালিকা লিমান খাশিয়া রাব্বা, এই জন্য রাজি খুশি হয়ে গেলাম আমি আল্লাহ তাদের উপর, এই জন্য রাজি হয়ে গেলাম তারা আমি আল্লাহকে ভয় করে ভয় করে ভয় করে। এইখানে বহু মানুষ আছে মাগরিব হয় নাই, বহু মানুষ আছে এশা হয় নাই। হযরত সাহাবার হাত বেঁধে ওই মুহাজির সাহাবী রশি টেনে টেনে সুদূর পাহাড় থেকে মদিনাতে মুনাওয়ারায় নিয়ে আসলেন। সাহাবা রাদিয়াল্লাহু আনহুর একটা মেয়ে ছিল, নাম খানসামা রাদিয়াল্লাহু আনহা। হযরত খানসামা বাবার কাছে এসে বলেন, আব্বা জান আপনি অনেক বড় ভুল করে ফেলেছেন আব্বা। মেয়ে এসে বলতেছে, আব্বা অনেক বড় ভুল হয়ে গেছে আপনার। সাহাবা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, মা খানসামা রে, আমি তো আল্লাহর দরবারে আশীনা হয়ে গেছি, এখন আমি কি করব মা, আল্লাহর দরবারে কান্নাকাটি করি। তখন মেয়েটা ডাক দিয়ে বলল, মা আব্বা জান তাহলে আপনাকে চলেন আমি আবু বকরের কাছে নিয়ে যাই, দেখি আবু বকর আপনার পক্ষ নিয়ে নবীর দরবারে সুপারিশ করে কিনা। হযরত খানসামা রশি টেনে টেনে রশি ধরে নিয়ে হযরত আবু বকরের ঘরের দরজায় টোকা দিলেন। কে? আমি সাহাবার মেয়ে খানসামা। হযরত আবু বকর বললেন, খানসামা রে কি জন্য তুমি আসছো? খানসামা ডাক দে বলে, ইয়া আবু বকর আপনি জানেন আমার আব্বাজান ভুল করেছে, অন্যায় করেছে, আমি আমার আব্বাজানের রশি হাত বাঁধা রশি টেনে টেনে আপনার দরজায় নিয়ে আসছি। ওগো আবু বকর আপনি তো রাসূলের দরবারের প্রিয় সাহাবী, আপনি একটু আমার আব্বাজানের জন্য সুপারিশ করেন। আবু বকর ডাক দিল, খানসামারে সাহাবারে আমার চোখের সামনে থেকে চলে যেতে বলো, আমি আবু বকরের দরজায় সাহাবার কোনো জায়গা হবে না, চলে যেতে বলো, আমি আবু বকর তার জন্য সুপারিশ করব না, সে অনেক বড় আমানতের খেয়ানত করেছে। আবু বকর বলেন, আমার কাছ থেকে তাড়িয়ে দাও, যাও আমার দরজায় কোনো জায়গা হবে না তোমার। হযরত খানসামা বলেন, আব্বা জান আবু বকর তো তাড়িয়ে দিলেন, চলেন তাহলে হযরত ওমরের দরজায় নিয়ে যায় আপনাকে। রশি টানতে টানতে মেয়ে রশি ধরে টেনে টেনে বাবাকে নিয়ে চলে গেলেন, হযরত ওমরের বরগাহে নিয়ে চলে গেলেন। হযরত ওমরের দরজায় টোকা লাগাইলেন। কে? আমি সাহাবার মেয়ে খানসামা। খানসামা রে কি জন্য তুমি আমার দরজায় আসছো? বলে, ওমর আমি রশি ধরে আমার আব্বাজানের হাতের রশি ধরে টেনে টেনে আপনার কাছে নিয়ে আসছি। ওগো ওমর আপনি তো নবীর দরবারের প্রিয় সাহাবী, আপনি আল্লাহ রাসূলের দরবারে বলে আমার আব্বাজানকে মাফ করায় দেন, আপনি আমার আব্বাজানকে মাফ করান, আপনি তো রাসূলের সাহাবী, আপনি আমার আব্বাজানকে মাফ করায় দেন। হযরত ওমর ডাক দিল, খানসামা রে, এ খানসামা তোমার বাবাকে আমার দরজা থেকে চলে যেতে বলো, আমি ওমরের দরজায়, তোমার বাবার কোনো জায়গা নাই, তোমার বাবা অনেক বড় বেঈমানি করেছে, আমানতের খেয়ানত করেছে, চলে যেতে বলো। হায় হায়, হযরত খানসামা ডাক দিয়ে বলেন, আব্বা আবু বকর তাড়িয়ে দিল, ওমরও তাড়িয়ে দিল, এবার তাহলে চলো বাবা তোমাকে নিয়ে হযরত আলীর ঘরে দরজার সামনে যাই। হযরত খানসামা সাহাবার রশি ধরে ধরে টেনে টেনে হযরত আলীর দরজার সামনে নিয়ে গেলেন। টুকা দিলেন, কে? বলে, আমি খানসামা, সাহাবার মেয়ে খানসামা। হযরত আলী ডাক দিলেন, খানসামা রে কি জন্য তুমি আমার দরজায় আসছো? বলে, ওগো হযরত আলী আমার আব্বা ভুল করেছে, আপনার দরজায় নিয়ে আসছি, আপনি রাসূলের প্রিয় ভাজন সাহাবী, আপনি নবীজির জামাতা, আল্লাহর নবী আপনার কথা শুনবে, রাসূলের দরজায় আপনি আমার আব্বাজানকে নিয়ে ক্ষমা চাওয়ায় দেন, মাফ চাওয়ায় দেন। হযরত আলী ডাক দিলেন, খানসামা রে আমার দরজা থেকে তোমার বাবাকে সরাও, আমার দরজার সামনে তোমার বাবা যেন না থাকে, তোমার বাবাকে সরিয়ে দাও, কারণ সে আমানতের খেয়ানত করেছে, অনেক বড় অপরাধ করেছে।
তাকে নিয়ে চলে যাও আমার দরজার সামনে থেকে। হযরত খানসামা কাঁদে, আব্বাজান আপনাকে আবু বকর তাড়িয়ে দিলেন, ওমর তাড়িয়ে দিলেন, হযরত আলী তাড়িয়ে দিলেন। আব্বাজান আমি আপনার কন্যা, কলিজার টুকরা সন্তান। আব্বা গো চলেন, আপনাকে শেষ সুযোগ আল্লাহর রাসূলের দরজার সামনে নিয়ে যাই। আমি আপনাকে নবীর দরজার সামনে নিয়ে যাই। চলো আম্মা, যদি ক্ষমা ওইখানে হয় তাহলে তো কপাল ভালো বাবা, নতুবা আমি তোমাকে ছেড়ে দেবো বাবা। খানসামা কাদের বলে, আব্বা যান যদি নবীর দরজা থেকে যদি আপনার জন্য কোনো কিছু না হয় তাহলে আব্বা যান আমি খানসামাও আপনাকে ছেড়ে দিব। আপনি আমার থেকে জুদা হবেন, আমি আপনার থেকে জুদা হয়ে যাব। হযরত সালাবা রাসূলের দরজায় হাত বেঁধে খানসামা টেনে টেনে নিয়ে গেলেন, সালাম দিলেন। কে? বলি ইয়া রাসূলুল্লাহ আমি খানসামা, সালাবার মেয়ে খানসামা। সালাবাকে দরজায় ধরে নিয়ে এসেছি, আসামি ধরে আনছি, হাত পায়ে রশি বেঁধে নিয়ে আসছি। ইয়া রাসূলুল্লাহ নবীজি আবু বকরের দরজায় নিয়েছিলাম, তিনি আমাদেরকে তাড়িয়ে দিয়েছেন। ওমরের দরজায় নিয়েছি, তিনিও তাড়িয়ে দিয়েছেন। হযরত আলীর দরজায় নিয়েছি, তিনিও তাড়িয়ে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ আমি খানসামা আমার আব্বাজানকে আপনার দরজায় নিয়ে আসছি। আল্লাহর হাবিব ডাক দিলেন, খানসামা রে, এ খানসামা তোমার আব্বা যে অপরাধ করেছে, খোদার দপ্তর থেকে ক্ষমা না আসলে আমি নবী কিছু বলতে পারতেছি না। তুমি তোমার আব্বাকে নিয়ে চলে যাও, দেখি আল্লাহর পক্ষ থেকে কোনো ফয়সালা আসে কিনা। হযরত খানসামা রাদিয়াল্লাহু আনহা নিজের বাবার হাতের রশি ছেড়ে দিয়ে বলেন, আব্বাজান তোমাকে সবাই ছেড়ে দিয়েছে, কি অপরাধ করলা আব্বা? তুমি চলে যাও, আমার কাছেও তোমার হাজার জায়গা হবে না। হযরত সালাবা রাদিয়াল্লাহু আনহু ওইখান থেকে দৌড়াইয়া তিনি আবার পাহাড়ে চলে গেলেন। পাহাড়ে যাইয়া সিজদার মধ্যে কাঁদে, হে রব তোমার সালাবা অনেক বড় অন্যায় করে ফেলছে। আল্লাহ আল্লাহ আবু বকর আমাকে তাড়িয়ে দিয়েছে, ওমর আমাকে তাড়িয়ে দিয়েছে, আলী তাড়িয়ে দিয়েছে। তোমার নবীর দরজায় গেলাম, তোমার রাসূল আমাকে মাহরুম করেছেন। আল্লাহ আমি জানি তোমার দরজা থেকে ক্ষমা না হলে আমি সালাবা ধ্বংস হয়ে যাব। আল্লাহ আল্লাহ আমি তো অন্যায় করেছি, আমি অনেক বড় অপরাধ করেছি। ইয়া রব আপনি আমাকে মাফ করে দেন, যদি ক্ষমা না করেন আপনার সালাবা আজ ধ্বংস হয়ে যাবে। আল্লাহ আল্লাহ আপনি আমাকে মাফ করেন, যদি ক্ষমা না করেন আপনার সালাবা আর কোনোদিন মদিনায় ফিরে যাবে না, আপনার সালাবা এইখানেই খেয়ে না খেয়ে মারা যাবে। আল্লাহ আপনার সালাবা আপনার দরজা থেকে অন্য কোথাও যাবে না। আল্লাহ আপনি আপনার সালাবাকে আপনার দরজা থেকে মাফ করে দেন। সন্ধ্যাবেলা সালাবা কান্নাকাটি করে। সন্ধ্যাবেলা এশার নামাজের সময় জিবরিল আমিন আমার রাসূলের দরবারে চলে আসছে, সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ হুজুর সালাবার ব্যাপারে আপনি কি বলেছেন? বলে জিবরিল আল্লাহ দরজা থেকে ফয়সালা না আসলে তো আমি কিছুই বলতে পারি না। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ মানুষ কি আপনি বানিয়েছেন না আল্লাহ বানিয়েছে? বলে আমার রব সব কিছু সৃষ্টি করেছে, তবে ইয়া রাসূলুল্লাহ আপনি শুনে নেন, আপনার সালাবার জীবনের অপরাধ আল্লাহর দরজা থেকে আল্লাহ মাফ করে দিয়েছে। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন। আরে তোমার জন্য একটা সুসংবাদ। বলো কি জন্য আসহারি? বলে সালাবারে আল্লাহর পক্ষ থেকে জিবরাইল এসেছিল, প্রিয় নবীজিকে খবর দিয়ে গেছে আমার রব আমার আল্লাহ তোমার জীবনের গুনাহকে মাফ করে দিয়েছে। হায়রা চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। সালাবার মতো মাফ চান, একসাথে বলেন না মারহাবা। সাহাবী সালাবার মতো মাফ চান, ক্ষমা চান, আমার রব আমার আল্লাহ ক্ষমা করে দিবে।
শুনে যান, হযরত আলী আর হযরত ওমর সাহাবাকে নিয়ে আসলেন। মদিনায় যখন তারা ঢুকলেন তখন ফজরের আযান দিল হযরত বেলাল। ফজরের আযান দেওয়ার পরে আল্লাহর নবীজি সুন্নত পড়ে নামাজ শুরু করলেন। হযরত সাহাবা রাদিয়াল্লাহু আনহু ওযু করে আসতে আসতে দেরি হয়ে গেল। তিনি মসজিদের পিছনের কাতারে দাঁড়াইলেন, জায়গা হলো না। সবার পিছনের কাতারে তার জায়গা হয়ে গেল মসজিদে নববীর দরজার পাশে। মসজিদে নববীর দরজার পাশে হযরত সাহাবার জায়গা হয়ে গেল। ঠিক তখন আমার নবীজি ফজরের নামাজের সময় কোরআন শরীফের সূরা তেলাওয়াত করতেছিলেন। আল্লাহর নবী তেলাওয়াত করতেছিলেন সূরা তাকাসুর, আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহাকুমুত তাকাসুর, যখন টান দিলেন নবীজি আল্লাহাকুমুত তাকাসুর, ঠিক তখনই সাহাবা নামাজের ভিতরে কম্পন শুরু হয়ে গেল। একসাথে বলবেন আল্লাহু আকবার। হযরত সাহাবার শরীর কাঁপতেছিল। এরপরে নবীজি বলেন হাত্তা যুরতুমুল মাকাবির। মাকাবির যখন টান দিয়ে ছেড়ে দিলেন হযরত সাহাবা চিৎকার মেরে উঠলেন। চিৎকার দিয়ে উঠে দেরি হলো না, মসজিদে নববীর বারান্দাতে তিনি ছটফট করে মারা গেলেন, আল্লাহর দরবারে চলে গেলেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আহা, হাত্তা যুরতুমুল মাকাবির, কবর পর্যন্ত মানুষ আমি আল্লাহ থেকে জুদা হয়ে যায়। দুনিয়ার প্রাচুর্যে মানুষ আমি আল্লাহ থেকে জুদা হয়ে যায়। কত সময় হাত্তা যুরতুমুল মাকাবির। এই টান দেওয়ার সাথে সাথে সাহাবা রাদিয়াল্লাহু আনহু অস্থির হয়ে গেলেন, চিৎকার মেরে উঠলেন। সাথে সাথে তিনি ঢলে পড়ে গেলেন, ছটফট করে তিনি মারা গেলেন। ছটফট করে সাহাবা মারা গেলেন। নামাজ শেষ হয়ে গেল। নবীজি বললেন সাহাবীরা আমার সাহাবাকে মসজিদের মধ্যে শোয়ায় রাখো। একসাথে বলবেন আল্লাহু আকবার। মসজিদের মধ্যে শোয়ায় রাখো। সাহাবাকে মসজিদে নববীর ভিতরে শুয়ে রাখা হলো। সাহাবার মেয়ে হযরত খানসামা রাদিয়াল্লাহু আনহা দৌড়ায় আসছে। এসে বাবার জেসেমকে জড়িয়ে ধরে কাঁদতেছিল, আব্বাজান মা মারা গেছেন, আপনি আমার সম্বল ছিলেন, আপনি আমার সব ছিলেন, আজকে আমাকে একা রেখে আপনি চলে গেলেন। আব্বাজান আমাকে কার কাছে রেখে চলে গেলেন? আল্লাহর নবী পিছনে দাঁড়িয়েছিলেন, ডাক দিলেন খানসামা, কেঁদো না, মন খারাপ করো না। খানসামা রে, তুমি কি চাও ফাতেমা তোমার বোন হয়ে যাক, আর রাহমাতুল লিল আলামিন তোমার বাবা হয়ে যাক, আর হযরত আয়েশা তোমার মা হয়ে যাক? আল্লাহু আকবার। না না, আরো জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। খানসামা রে, নবী তোমার বাবা হয়ে যাক, আয়েশা তোমার মা হয়ে যাক, ফাতেমা তোমার বোন হয়ে যাক, তুমি কি চাও? বলে ইয়া রাসূলুল্লাহ, এর চাইতে চরম পরম জীবনের সৌভাগ্য খানসামার জীবনে আর কি আছে? রহমতের নবী আমার বাবা হবে, আম্মা জান আয়েশা আমার মা হবে, ফাতিমাতুজ জাহরা আমার বোন হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, এর চাইতে সৌভাগ্য খানসামার জীবনে আর কি হতে পারে? আল্লাহর নবী ডাক দিলেন, তাহলে খানসামা তুমি কান্না বন্ধ করো। খানসামার চোখের পানি মুছে ফেললেন। আল্লাহর নবী বললেন, সাহাবীরা তোমরা তাড়াতাড়ি করে আমার সাহাবাকে গোসল দাও, গোসল দেওয়াইয়া আমার সাহাবাকে দাফন কাফনের ব্যবস্থা করো, জানাজার ব্যবস্থা করো। হযরত সাহাবার গোসল দেওয়া হলো, কাফন পরানো হলো, কবর খনন করা হলো জান্নাতুল বাকিতে। কবর খনন করার পরে হযরত সাহাবাকে যখন জানাজার জন্য নিয়ে যাওয়া হয়,
আল্লাহ নবী 2 আঙ্গুলের পায়ের উপরে ভর দিয়ে দিয়ে আস্তে 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 হেঁটে হেঁটে যায়। কাদা হইলে যেমন মানুষ 2 সামনের পায়ে ভর দেয়, প্রিয় নবী এরকম টিপে টিপে হেঁটে হেঁটে যাচ্ছে। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কারণ কি? বৃষ্টি নাই, বাদল নাই, কাদা নাই, কিছু নাই, পায়ের উপরে ভর দিয়ে টেপে টেপে চেপে চেপে হাঁটতেছেন কেন নবীজি? ইয়া রাসূলুল্লাহ, এইভাবে হাঁটেন কেন নবীজি? প্রিয় নবীজি ডাক দিলেন, সাহাবীরা রে, আমার সাহাবা, আল্লাহ আমার সাহাবার জানা যায় আসমান থেকে এত পরিমাণে ফেরেশতা পাঠাইছে, ফেরেশতাদের কারণে আমি নবী পা রাখার জায়গা পাইতেছি না। একসাথে বলবেন না আল্লাহু আকবার। সাহাবী 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 সাহাবী, তওবা তওবা তওবা। এত পরিমাণে ফেরেশতা আসছে আমার সাহাবার জানা যায়, এত পরিমাণে আল্লাহ ফেরেশতা পাঠিয়েছে আমার সাহাবার জানা যায়। আমি নবী দেখি পা রাখার মতো কোনো জায়গা খুঁজে পাই না রে সাহাবীরা, সেই জন্য আমি পা টিপে টিপে চেপে চেপে হাঁটি যেন ফেরেশতাদের গায়ে আমার পা না পড়ে। সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহু আকবার। আল্লাহ তার জানাজাতে আসমানের ফেরেশতা এত পরিমাণে পাঠাইলেন, সারা মদিনায় কোথাও জায়গা ছিল না। তাহলে তওবার মতো তওবা করলে আমার আল্লাহ বান্দার মর্যাদাকে বাড়ায় দেয় বহু গুণে। তওবা করো না রে মন, তওবা করো না, তওবা না করিলে গুনাহ মাফ হবে না রে মন, তওবা করো না। নসুহা তওবা করিল, জঙ্গলে চলিয়া গেল, আল্লাহর পিয়ারা হইল, ভেবে দেখো না রে মন, তওবা করো না।